আপনি কি কখনো ভেবেছেন গাছ থেকে আপেল সবসময় নিচের দিকে পড়ে কেন, আর সেখান থেকে কি করে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হলো সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে। তবে তার আগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নিন এই রকমই অজানা ইতিহাসকে জানার জন্য। যেই রকমটা আমরা জানি যে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে, কিন্তু তারও 700 বছর আগে মুসলিম স্কলার আবু রেহান আল বিরুনি 10 শতকে একটি বইয়ে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। বন্ধুরা আপনাদেরকে শুরুতেই বলে রাখি যে যেই রকম আপনারা জানেন যে কোনো আবিষ্কার একদিনে হয়নি, ঠিক সেই রকমই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের পিছনে রয়েছে হাজারো বছরের ইতিহাস। প্রাচীন গ্রিক দার্শনিকরা যেমন অ্যারিস্টটল বিশ্বাস করতেন যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে এবং সবকিছু পৃথিবীর দিকে পড়ে, কারণ এটাই তাদের স্বাভাবিক গতি। তবে এই ধারণা বিজ্ঞানিভিক ছিল না। 1543 সালে নিকোলাস কপারনিকাস বলেন পৃথিবী নয়, সূর্য মহাবিশ্বের কেন্দ্র। এটি ছিল প্রথম বড় ধাক্কা। এরপর এলেন জোহানেস ক্যাপলার। তিনি প্রথম বলেন গ্রহগুলো কক্ষপথে সূর্যকে ঘিরে ঘোরে। তিনি নিউটনের আগেই কিছু সূত্র বার করেন, যেমন গ্রহের গতি সূর্য থেকে দ্রুত অনুযায়ী পরিবর্তন হয়, গতি ও সময়ের মাঝে সম্পর্ক আছে। কিন্তু এখনো একটাই প্রশ্ন রয়ে গেল, এই গতি বা আকর্ষণ কেন হয়? গ্যালিলিওর মাধ্যাকর্ষণ বোঝার পথে আরো এক ধাপ এগিয়ে যান। তিনি পিসার মিনার থেকে ভিন্ন ভিন্ন ওজনের বল সবগুলো একই গতিতে নিচে পড়ে। এখানেই আসে কিছু নতুন ধারণা। সব বস্তুর উপর একই হারে মাধ্যাকর্ষণ কাজ করে, ওজন যাই হোক না কেন। এরপরে আসে নিউটনের যুগান্তকারী আবিষ্কার। 1666 সালে তরুণ আইজ্যাক নিউটন ঘরে বসে সময় কাটাচ্ছিলেন। একটি আপেল গাছের নিচে বসে থাকার সময় আপেলটি পড়ে যায়। তখনই তার মাথায় প্রশ্ন আসে, এই আপেলটা নিচেই কেন পড়ে? একই শক্তি কি চাঁদকে পৃথিবীর চারিপাশে ঘুরতে সাহায্য করে? এই প্রশ্ন থেকেই নিউটন আবিষ্কার করেন ল অফ ইউনিভার্সাল। পৃথিবীর যে কোনো দুটি বস্তু থেকে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। সূত্রটি হলো F(G)M1M2R2। F এর মানে হলো মাধ্যাকর্ষণ বল, G এর মানে হলো অভিকর্ষণ ধ্রুবক, M1M2 মানে হলো বস্তুদ্বয়ের ভর এবং R এর মানে হলো তাদের মধ্যকার দূরত্ব। এই সূত্র গ্রহের গতি, পৃথিবীর আকৃতি, এমনকি জোয়ার ভাটা ও ব্যাখ্যা করতে পারত। এটাই ছিল সত্যিকারের বৈজ্ঞানিক বিপ্লব। নিউটনের সূত্র প্রায় 200 বছর বিজ্ঞানীদের পথ দেখিয়েছে, কিন্তু 1915 সালে অ্যালবার্ট আইনস্টাইন, যিনি বলেন মাধ্যাকর্ষণ কোনো বলই নয়, এটা হলো সময়ের স্থান, জেনারেল রিলেটিভিটি। উদাহরণ দিয়ে বলতে গেলে, ধরুন আপনি একটি টায়ার ফ্লাইব্যাক্সের উপর একটি বল রাখলেন, তখন চারপাশে খাঁজ পড়ে। ছোট বস্তুগুলো সেই খাঁচে পড়ে গিয়ে বড় বস্তুকে প্রদক্ষিণ করে। এই খাঁজটাই হলো সময় স্থান, আর এই আকর্ষণ হলো মাধ্যাকর্ষণ। এমনকি এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় ব্ল্যাক হোল গ্র্যাভিটেনশিয়াল ওয়েভ সময়ের অপেক্ষিত। একটি সম্পূর্ণ নতুন জানালা খুলে দিলেন আইনস্টাইন। আজকের দিনে নাসা, ইসরো, মহাকাশযান, জিপিএস সিস্টেম, স্যাটেলাইট সবকিছুতেই এই মাধ্যাকর্ষণ তত্ত্ব ব্যবহার হচ্ছে। একটা আপেল, একটা প্রশ্ন, আর তার উত্তর খুঁজতে গিয়ে মানুষ পৌঁছে গেছে মহাবিশ্বের গভীরে। নিউটন আমাদের বলেন কিভাবে মাধ্যাকর্ষণ কাজ করে, আইনস্টাইন বলেন কেন সেটা ঘটে, আর আজকের বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এর পিছনের চূড়ান্ত সত্য। মাধ্যাকর্ষণ শুধু একটা বল নয়, এটা হলো আমাদের মহাবিশ্বকে বোঝার চাবিকাঠি। তো এই ছিল মাধ্যাকর্ষণ শক্তির আশ্চর্য ইতিহাস। আপনি যদি আরো ইতিহাস জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের আলো ছায়া পথ, লাইক দিন আর কমেন্টে জানিয়ে ফেলুন মাধ্যাকর্ষণ নিয়ে আপনার সবচেয়ে বড় কৌতূহলটা কি। দেখা হবে ইতিহাসের কোনো এক